ইউটিউবে যে কোনো ভিডিও যদি আপনি র্যাঙ্ক করতে চান বা গ্রো করতে চান বা ভাইরাল করতে চান বা সেই ভিডিও থেকে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী ভিউ বা ট্রাফিক বা ভিজিটর যে কোনো কিছু বলেন না কেন পেতে চান বা আর্ন করতে চান, এক্স ওয়াই জেড যে কোনো বিষয় হোক না কেন, সেই ভিডিওটার মূলত হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজি আগে বুঝতে হবে। অর্থাৎ হচ্ছে এই ভিডিওটা আপলোড করার পরে, ভিডিওটা পাবলিশ হওয়ার পরে সেই ভিডিও থেকে আপনি বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে নেক্সট ভিডিওতে কি ধরনের কাজ করতে হবে এবং কি কাজ করলে আপনি অত্যন্ত সহজে সেই ভিডিও র্যাঙ্ক করতে পারবেন এবং গ্রো করতে পারবেন। আমরা যদি একটু দেখি যে আমাদের যে কোনো দুটি ভিডিও, লাস্টের হচ্ছে দুটি ভিডিও আমরা দেখবো। এই যে আমরা দেখবো যে আমাদের কন্টেন্ট প্যানেলে চলে গেলাম, লাস্টের দুইটি ভিডিও আমরা হচ্ছে এই ভিডিওটা দেখবো। এই ভিডিওটা আমরা যদি এখান থেকে একটু অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্সে গেলে একটা বিষয় দেখবো এবং সেই বিষয়টার উপর ভিত্তি করে হচ্ছে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আসলে কোন কোন বিষয়ের কারণে একটা ভিডিও র্যাঙ্ক হয় বা একটা ভিডিও দ্রুত গ্রো হয়। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা ভিডিও ভিউস এর দিকে প্রথম দিকে আমরা 2 দিনের মধ্যে এটা ভিডিওর ভিউ এসে গেছে 2448। এরপরে হঠাৎ করে এই ভিডিওর ভিউটা আর তেমন একটা বাড়তেছিল না, মোটামুটি আস্তে আস্তে বাড়ছিল। এবং যদি আমরা সাবস্ক্রাইবার দেখি, সেই সাবস্ক্রাইবার ক্ষেত্রে একই, যে প্রথম 2 দিনে এটা সাবস্ক্রাইবার ছিল 62, তারপর হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে 71। যদি আর্নিং এর ক্ষেত্রে দেখি সেই একই অবস্থা, যে প্রথম 2 দিনে আর্নিং হয়েছিল যা, এরপরে আস্তে 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 আর্নিং বাড়ছে। যদি আমরা এখান থেকে রিচে যাই, রিচে গেলে হচ্ছে আমরা রিয়েল ইনফরমেশন গুলো পাবো এবং রিয়েল ব্যাপারগুলো বুঝতে পারবো। তো এখান থেকে আমরা প্রথমেই ইমপ্রেশন দেখতে পাচ্ছি যে প্রথম 2 দিনে ইমপ্রেশন হয়েছিল কত, দেখেন 22,000, আর এ পর্যন্ত এক সপ্তাহ ইমপ্রেশন হয়েছে 25,000। এখানে বিষয়গুলো কি কি বিষয়ের উপর ভিত্তি করে এখানে এই বিষয়গুলো হলো বা কেন হলো। সিটিআর যাই, সিটিআর এর ক্ষেত্রে একই বিষয় দেখবো যে প্রথম সিটিআর ছিল 12.6%, এরপরে আস্তে আস্তে সিটিআর কমেছে, সিটিআর কমে কমে কততে চলে এসেছে 2.2% চলে এসেছে। এরপর হচ্ছে সিটিআর আবার বেড়ে 6.9%-এ গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে এই সিটিআর কমা বাড়ার কারণটা কি। এই সিটিআর কমা বাড়ার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের এই যে থাম্বনেইলটা দেওয়া হয়েছে, এই থাম্বনেইলটা কতটুকু অ্যাট্রাকটিভ এবং থাম্বনেইলের মধ্যে কি বিষয় আছে সেই বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে মেইনলি যে আমাদের সিটিআর, সেই সিটিআরটা বাড়বে। থাম্বনেইল যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে হচ্ছে ইউজারের কাছে যতই ভিডিও দেখাক না কেন, ডিসপ্লে করুক না কেন, ইউজার এখানে ক্লিক করবে না। তো থাম্বনেইলটা যতটুকু অ্যাট্রাকটিভ হোক না কেন, সেখানে সিটিআর হচ্ছে আমাদের এভারেজ 9.1, নট ব্যাড সিটিআর। সিটিআর 5 এর উপর থাকলেই মোটামুটি সেই ভিডিও দিয়ে ভালো কিছু করা সম্ভব, তবে একটু সময় লাগে। বাট এইখানে সিটিআর কমে গেছিল কারণ হচ্ছে এখানে আমরা একটা ভিন্ন কাজ করেছিলাম, এই জন্য সিটিআর কমে গেছিল। এবং ভিউস এর ক্ষেত্রে গেলে আমরা একই জিনিস দেখবো যে প্রথম 2 দিন অনেক বেশি ভিউ হয়েছে, পরবর্তীতে আস্তে আস্তে ভিউ বেড়েছে। এখন এই বিষয়গুলোর কারণটা কি, এখানে কি ঘটনা ঘটেছিল এবং কি বিষয়টা উপর ভিত্তি করে এই সমস্ত ঘটনা ঘটলো এবং এখান থেকে আমরা কি কি বিষয় নিতে পারি বা কি কি বিষয় শিখতে পারি বা কি কি বিষয় বুঝতে পারি। তো মেইন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ওয়াচ টাইম। এখানে মেইন বিষয়টা হচ্ছে ওয়াচ টাইম। আমরা যদি একটু ওয়াচ টাইমের দিকে যাই, ওয়াচ টাইমে গেলে দেখতে পাবো যে প্রথম যখন হচ্ছে আপনার এই ওয়াচ টাইম যে অবস্থায় ছিল, তখন এই ভিডিওটার ওয়াচ টাইম আস্তে আস্তে কমতেছিল। অর্থাৎ হচ্ছে সিটিআর, ভিউ, সাবস্ক্রাইবার, ইমপ্রেশন এভরিথিং বাড়তেছিল, বাট ওয়াচ টাইমটা কম ছিল। যখন হচ্ছে আপনার ওয়াচ টাইমটা কম ছিল, তখন ইউটিউবের যে অ্যালগোরিদম বা ইউটিউবের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী কি হলো, সেই পলিসি অনুযায়ী হলো যে এই ভিডিওটা ইউটিউব মানুষের কাছে তুলে ধরছে এবং মানুষ এখানে যে থাম্বনেল আছে সেই থাম্বনেল দেখে ক্লিক করতেছে, ক্লিক করে ভিউও করতেছে, ভিউ করে একটা নির্দিষ্ট টাইম দেখার পরে সেই ভিডিওটা ছেড়ে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে এই 1 মিনিট বা 1.5 মিনিট পরে সেই ভিডিওটা দেখছে না। যে এখন এই যে 1 মিনিট আর 1.5 মিনিট পরে যদি ভিডিওটা দেখতো তাহলে কি হয়তো, এই 2 মিনিটে যে আপনার 3,000 ভিউ হয়েছিল বা 2,500 ভিউ হয়েছিল, ঠিক একইভাবে এই প্রথম 2 ঘন্টায় 2 দিনে 2,500 ভিউ, এভাবে প্রতিদিনে হচ্ছে 2,000 1,000 করে ভিউ হয়ে এই ভিডিওটি ভাইরাল হয়ে যেত। তাহলে হচ্ছে এখন এন্ড অফ দ্য স্টোরিতে আমরা কি বুঝলাম বা কি শিখলাম, মূলত হচ্ছে যেমনি ভাবে আমাদেরকে সিটিআর বাড়াতে হবে, থাম্বনেইল অ্যাট্রাকটিভ করতে হবে, আরো অন্যান্য কাজ করতে হবে, ঠিক তেমনি ভাবেই টোটাল ভিডিওতে যাতে করে আপনি ভিজিটর বা আপনার ট্রাফিক রাখতে পারেন বা ট্রাফিক আপনি ধরে রাখতে পারেন, সেই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, মেনটেন করতে হবে বা সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি ভিজিটর বা ট্রাফিক ধরে না রাখতে পারেন তাহলে হচ্ছে প্রথম দিকে আপনার ভিডিও বিভিন্ন জায়গা ইউটিউব রিকমেন্ড করলেও এরপরে আস্তে আস্তে এই ভিডিওটা আর ইউটিউব রিকমেন্ড করবে না এবং হচ্ছে আস্তে আস্তে ভিডিওটা নিচের দিকে চলে আসবে এবং
এই ভিডিওর যে গ্রোথ ছিল সেই গ্রোথটা কমে যাবে এবং গ্রোথটা পড়ে যাবে। মূল বিষয়টা হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হলে যে সমস্ত বিষয়ের উপর আমি পূর্বেই কথা বলেছি, যে ভিডিওর কোয়ান্টিটি নয়, ভিডিওর কোয়ালিটি সঠিক রাখতে হবে। তো এই টোটাল ভিডিওতে আপনি কি বিষয়টা দেখিয়েছেন, কি বিষয়টা শিখিয়েছেন, সেই বিষয়টা যেন ইফেক্টিভ এবং টার্গেটেড হয় এবং সেই বিষয়টা যেন ইনফরমেটিভ হয়। তাহলে হচ্ছে আপনার এই ভিজিটর বা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে সেই ভিডিও দেখার ফলে যে ওয়াচ টাইম বাড়বে, সেই ওয়াচ টাইম বাড়ার ফলে ইউটিউব অটোমেটিক আপনার এই ভিডিও আর নতুন নতুন ভিউয়ার্সের সামনে তুলে ধরবে এবং ইমপ্রেশন বাড়বে, সিটিআর বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, ভিউজ বাড়বে, ইত্যাদি ইত্যাদি সব বাড়বে। আর এর ফলে হচ্ছে এই ভিডিওটি একসময় কি হয়ে যাবে, ভাইরাল, গ্রো বা র্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি হতে পারে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে আপনাকে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কাজ করতে হবে, ইনফরমেটিভ কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে। গতানুগতিক মানে ভিডিও তৈরি করলে সেই ভিডিও দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না বা ভালো কিছু করা সম্ভব না। তো সেই সাথে সাথে এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।